নমস্কার, আমি সুমিত চৌধুরী, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন সোম, মঙ্গল, বুধ বিকেল 3টে মানে বাঞ্জারা লাইভ। আর এছাড়াও আপনারা যাদের সাবস্ক্রাইব করা আছে আমাদের ইউটিউব চ্যানেল, তারা যে কোনো সময় আমাদের যে লাইভ উইন্ডো থাকে প্যানেলে, তাতে গেলে যে কোনো আপনাদের সময় এবং সুযোগ মতো দেখে নিতে পারবেন বাঞ্জারা লাইভের প্রতিদিনের বৃত্তান্ত। আজকে আমরা কোথাও যাব না মানে না, ভয় পাবেন না, আমরা আপনাদের কোথাও নিয়ে যাব না তা বলছি না। আমরা বলতে চাইছি যে আজকে আমরা কলকাতার বাইরে কোথাও যাব না, কারণ আমাদের আজকের বৃত্তান্ত পুরোটাই কলকাতাকে ঘিরে। আর আপনাদের চেনা কলকাতাকে আচমকা একটা অচেনা জায়গা থেকে চেনাবেন তিনি ইতিমধ্যেই আমাদের ফ্লোরে এসে গেছেন। বিশিষ্ট কলকাতার বিশেষজ্ঞ এবং গাইড বাবিন মিত্র। বাবিনকে অনেক অনেক স্বাগত আপনাদের সকলের তরফ থেকে। বাবিন, আমরা সময় নষ্ট না করে যেটা প্রথমে জানতে চাই সেটা হচ্ছে যে আপনার এই স্পেশালাইজেশনটা কলকাতা ঘোরানো, এইটা শুরু হলো কিভাবে? আসলে আমরা সব মানে সারা ভারতবর্ষের ট্যুর করাই, করে হঠাৎ করে মনে হলো যে কলকাতাকে নিয়ে একটা মানে বাইরের কান্ট্রিতে, ইউরোপ কান্ট্রিজে পায়ে হেঁটে ঘোরার একটা প্রবণতা আছে। তারা পায়ে হেঁটে হেঁটে দেখতে দেখতে ঘুরতে যায় না, জায়গাটা খুব ভালো করে দেখা যায়, চিনতে পারে। তো এই কালচারটা কলকাতাও আছে, অনেকেই করায়, এরকম অর্গানাইজ করায় ট্যুর। এছাড়া বোম্বে তো খুব ভালো হচ্ছে, তারপরে দিল্লিতেও হয়। মেনলি কলকাতাটাকে আমরা বলবো কলকাতা ঘোরা না, ইটস নট এ সিটি অফ জয়, ইটস এ সিটি অফ স্টোরিজ। প্রত্যেক আনাচে খানাচে ছোটো 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 গল্প লিখে আছে। যেমন আমি একটা গল্প দিয়ে শুরু করি। আগেকার যখন ব্রিটিশরা মারা যেতেন, তাদের ম্যাক্সিমাম 35-40 বছর বয়সে মারা যেতেন ডিউ টু ওয়েদার। হ্যাঁ, কলকাতায় যারা থাকতেন, হাওয়াটা এখানে শ্যুট করতো না, তখন ম্যালেরিয়া অনেক কিছু ছিল। তো এই কারণবশত ওদের বাড়িতে চিঠি পাঠানো হতো, যে ধরুন ম্যাক্সিমাম ব্রিটিশদের টম, ডিক অ্যান্ড হ্যারি বলেই পরিচিত ছিলেন সবাই। ওদের বাড়িতে চিঠি পাঠানো হতো। সেই চিঠিগুলো ওদের বাড়িতে যখন যেত, ওখান থেকে পোস্টম্যান নক করলে বলতো টক ডিক ইন দ্য হেভেন। তো লেটারগুলো নেওয়া হতো না,